ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেশিন টুল, কাটিং টুল এবং হচ্ছে তোমাদের বেসিক্যালি অফ কাটিং টুল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে প্রথম হচ্ছে ভাইবা, ঠিক আছে, ভাইবা প্লাস ইন্টারভিউ। এইটা ক্লিয়ার করতে পারলে তুমি বলতে গেলে ভালো প্রেফারেন্স জব, যেটা ভালো প্যাকেজ স্যালারি যেটাকে বলে সেটা পেতে পারো। তো সেই ক্ষেত্রে আজকের টপিক হচ্ছে মেশিন টুল। মেশিন টুল কি, ঠিক আছে, তারপর হচ্ছে কাটিং টুল, ঠিক আছে, তারপর হচ্ছে গ্রাইন্ডিং টুল, তারপর হচ্ছে মার্কিং টুল, তারপরে হচ্ছে আমি এই পিডিএফটা তোমাদের ঘরে শেয়ার করব এবং মেটেরিয়াল টুলের ল্যাব ম্যানুয়াল নিয়ে আজকে ডিসকাস করব, ঠিক আছে। চলো আজকে শুরু করা যাক আজকের টপিক। কি বলেছে দেখো, মেশিন টুল কি? মেশিন টুল আর দ্য পাওয়ার অফ দ্য মেশিন দ্যাট ইউজ দ্য কাটিং, ঠিক আছে, এটা মাথায় রাখবে। কাটিং অ্যান্ড grinding and shaping tool are the transformer or the raw material of the finishing the product. ধরো কোনো একটা বস্তুকে তুমি তৈরি করছো, ধরো মনে করো যে কোনো একটা টার্নিং অপারেশান হচ্ছে, ঠিক আছে, কোনো লেদেতে মধ্যে টার্নিং অপারেশান হচ্ছে, টার্নিং বা শেপিং অপারেশান হচ্ছে, বা বলতে গেলে স্টেজ টার্নিং, টেপার টার্নিং হচ্ছে। তো টেপার টার্নিং মেনলি হচ্ছে। তো সেই ক্ষেত্রে তুমি কি করবে, সেই প্রোডাক্টটাকে তো বলতে গেলে মেনলি তুমি কি করবে, মেশিন টুলের মধ্যে কি করবে, পাওয়ার মেশিন, মানে মেশিন টুল আর এ পাওয়ার মেশিন, মানে মেশিন টুল হচ্ছে আমাদের একটা পাওয়ার মেশিন যেটা ব্যবহার করা হয় কাটিংয়ের ক্ষেত্রে, গ্রাইন্ডিংয়ের ক্ষেত্রে। বেসিক্যালি গ্রাইন্ডিং ইজ এ রিমুভ অ্যান্ড র মেটেরিয়াল, ঠিক আছে। তারপর হচ্ছে বেসিক্যালি অফ দ্য গ্রাইন্ডিং টুল আর দ্য স্পেসিফাই দ্য কাটিং টুল দ্যাট দ্য ইউটিলাইজেশান দ্য অ্যাব্রাসিভ, ঠিক আছে। অ্যাব্রাসিভ মানে হচ্ছে ক্ষয় জাতি হুইল, মানে যে হুইলের মধ্যে দেখবে চুনি মতন, বলতে গেলে তোমাদের যেমন সেই বালিতে যেমন কাঁকড়া পাথর সব পাওয়া যায় না, তেমন আমাদের গ্রাইন্ডিং হুইল অ্যাব্রেসিভ মানে হচ্ছে কি বলবে, অ্যাব্রেসিভ হুইল টু দ্য রিমুভ দ্য মেটেরিয়াল, ঠিক আছে। তো কোনো গ্রাইন্ডিংয়ের মাধ্যমে আমরা অ্যাব্রাসিভ মেটেরিয়াল যেগুলো থাকে সেই মেটেরিয়ালগুলোকে কী করি, রিমুভ করি, ঠিক আছে। কাটিং টুল আর ইউজ ফর দ্য ভ্যারিয়েট the machine tool, the like of the lathe machine, drilling machine. তো তারপর হচ্ছে ভ্যারিয়েট টুল অফ দ্য মেশিনস, দ্য টুলস অফ দ্য লাইক অফ দ্য লেদ মেশিন, ঠিক আছে, লেদ মেশিন, মিলিং মেশিন। কাটিং টুল আর ইউজড, মানে কাটিং টুলকে আমরা ব্যবহার করে থাকি। ভ্যারিয়াস অফ মেশিন টুল, মানে যেমন লাইক অফ লেদ মেশিন, ড্রিলিং মেশিন। তারপর হচ্ছে ফিজিক্যালি অফ দ্য রিমুভ দ্য মেটেরিয়াল ফ্রম দ্য ওয়ার্কপিস, দ্য মার্কিং টুল আর ইউজ ফর দ্য ক্রিয়েটেড the surface of the making the workpiece, the further of the processing. তারপর হচ্ছে মেশিন টুল ডিফিনেশন কি? মেশিন টুলস আর দ্য পাওয়ার অফ ড্রাইভিং দ্য মেশিন দ্যাট ইউজ ফর দ্য সেভ কাট অর দ্য ফ্রম দ্য মেটেরিয়াল। লেদ আর মিলিং মেশিন, ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, শেপার মেশিন, প্লেনার মেশিন অ্যান্ড প্রেস মেশিন, এগুলো হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে। ডেফিনেশান কি মেশিন টুলের হচ্ছে মেশিন টুল আর পাওয়ার ড্রাইভিং মেশিন দ্যাট ইউজ দ্য টুল দ্য শেপ দ্য কাট অফ দ্য ফ্রম দ্য মেটেরিয়াল, মানে কোনো একটা মেটেরিয়ালের, মানে মেটেরিয়াল বলো বা শেপ বলো, কাট বলো, এইগুলো আমরা কী করে থাকি, মেশিন টুলের মাধ্যমে পাওয়ার ড্রাইভিং, মানে পাওয়ার দিই, মানে কী পাওয়ার দিই, ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল এনার্জি, মানে মেকানিক্যাল এনার্জি দিই। যেমন আমরা থার্মোডাইনামিক লয়ে পড়েছিলাম, সেইটাই আমাদের লটা কিন্তু এখানে কাজে লাগা হয় মেশিন টুলে, মানে মেশিনে। যেমন মেশিন বলতে লেদ মেশিন, মিলিং মেশিন, ড্রিলিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, শেপার মেশিন, প্ল্যানার মেশিন, প্রেস, অল এক্সাম্পল অফ মেশিন টুল। এগুলো হচ্ছে মেশিন টুল, ঠিক আছে। এবার হচ্ছে মেশিন টুল পারপাস, ঠিক আছে। মেশিন টুল আর ইউজ ফর দ্য পারফর্ম দ্য ভ্যারিয়াস অপারেশন লাইক অফ দ্য টার্নিং, ড্রিলিং, মিলিং, গ্রাইন্ডিং অ্যান্ড শেপিং, ঠিক আছে। মেশিন টুল আমরা ব্যবহার করে থাকি বিভিন্ন ধরনের, যেমন অপারেশন, টার্নিং অপারেশন, ড্রিলিং অপারেশন, মিলিং অপারেশন, গ্রাইন্ডিং অপারেশন, শেপিং অপারেশন।
কাটিং টুল কি? কাটিং টুল আর ইউজ ফর দ্য, বুঝতে পারলে পারপাস পদ্ধতিটা কি, মানে কী কী আমরা ব্যবহার করে থাকি মেশিন টুলের মধ্যে, যে সমস্ত অপারেশনগুলো করে থাকি লাইক টার্নিং, ড্রিলিং, মিলিং, লাইনিং। ওয়ার্কশপে ভিজিট করবে প্রথমে, ঠিক আছে? তো হট করে তোমরা কমেন্ট করবে না, যে হট করে বলবে না দাদা মিলিং মেশিনটা কি, ডিলিং মেশিনটা কি। তাহলে আরে তোমরা যারা ITI করছো ডিলিং মেশিন তো অলরেডি জানো, ডিলিং, টার্নিং এগুলো তো লেটতে করেছো। তোমাদের মিলিংটা তোমরা দেখতে পাবে না, কারণ কোনো ITI কলেজে মিলিং মেশিন, ডিলিং মেশিন এগুলো, গ্রাইন্ডিং এগুলো সমস্ত আছে, কিন্তু মিলিংটা নেই এবং স্লটিং নেই, শেপিং নেই। তো ডিপ্লোমা যখন করবে তখন বলতে গেলে তোমাদের থাকবে, ঠিক আছে? আর যারা ডিপ্লোমা আছে তারা বিটেকে আরও যে শিখতে পারবে, ঠিক আছে? ডেফিনেশন: কাটিং টুল আর ইউজ ফর দ্য রিমুভ দ্য মেটেরিয়াল ফ্রম দ্য ওয়ার্ক পিস ফ্রম দ্য চিপস, ঠিক আছে? কাটিং টুল আমরা ব্যবহার করে থাকি রিমুভ দ্য মেটেরিয়াল, মানে মেটেরিয়ালকে রিমুভ করে থাকি, এবং ওয়ার্ক পিসকে এবং চিপস যেটা থাকে সেই চিপসটাকে কী করে থাকি, রিমুভ করে থাকি। চিপস মানে কি? চিপস মানে সেই খাবার চিপস না। চিপস মানে হচ্ছে, ধরো এটা একটা মেটেরিয়াল আছে, এর গায়ে যে এগুলো থাকে এটা হচ্ছে, দ্যাট ইজ কল হচ্ছে চিপস, ঠিক আছে? চিপস, এটা হচ্ছে চিপস, ঠিক আছে? চিপস মানে হচ্ছে গুঁড়ো, ঠিক আছে? তারপর যে ডেফিনেশানস অফ দ্য কাটিং টুল, ডেফিনেশান কাটিং টুল বলে দিলাম। তারপর হচ্ছে কাটিং টুল টাইপস, একটা হচ্ছে ড্রিল বিট, মিলিং কাটার, লেথ টুল অ্যান্ড গ্রাইন্ডিং হুইল, ঠিক আছে? এগুলো হচ্ছে কাটিং টুল, ঠিক আছে? ড্রিল বিট বিভিন্ন ধরনের হয়, আমাদের ড্রিল বিট নিয়ে আলোচনা করা আছে, তো সেইগুলো দেখে নিতে পারো। মিলিং কাটার, ঠিক আছে? পারপাস: কাটিং টুল আর ইউজ দ্য সেন্টিনি অফ দ্য অপারেশন লাইক অফ দ্য টার্নিং, মিলিং, ড্রিলিং, লাইনিং, ঠিক আছে? তারপর হচ্ছে গ্রাইন্ডিং হুইল, গ্রাইন্ডিং টুল উইথ দ্য অ্যাব্রাসিভ হুইল, দ্য টুল দ্য মেটেরিয়াল অফ দ্য ফ্রম দ্য ওয়ার্ক পিস। টাইপস গ্রাইন্ডিং টুল অফ দ্য ইনক্লাইন্ড অফ দ্য cylindrical grinding of the wheel, the surface of the grinding and the tool the grinding wheel. Purpose: grinding is a very used for the finishing operation, মানে ফিনিশ করতে, মানে কোনো একটা মেটেরিয়াল, ধরো কোনো একটা মেটাল আছে, মেটাল প্লেট, বা সেই মেটালটা বুতা হয়ে গেছে, আমরা বাংলা ভাষায় কী বলি, পাতি ভাষায় আমরা বলি বুতা হয়ে গেছে, ঠিক আছে? বুতা হয়ে গেছে, তো সেটাকে ফিনিশিং করতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা ফিনিশিং করে থাকি, অপারেশন, ঠিক আছে? মেশিন অফ দ্য অপারেশন, প্রত্যেকটা কিন্তু অপারেশন, ঠিক আছে? মেনলি, ঠিক আছে? তারপর হচ্ছে মার্কিং, ঠিক আছে? মার্কিং বেসিক্যালি কি? মার্কিং টুল আর দ্য ইউজ ফর দ্য ক্রিয়েটেড অফ দ্য সার্ভিস দ্য মেকিং দ্য ওয়ান দ্য ফিউচার অফ দ্য প্রসেসিং, ঠিক আছে? মার্কিং টুল যেগুলো হচ্ছে, যেমন পাঞ্চ, ঠিক আছে? আমি অলরেডি 1 নম্বর বলছি পাঞ্চ, 2 নম্বর হচ্ছে ড্রিল, ঠিক আছে? ডিলিং মেশিন, 3 নম্বর হচ্ছে ফাইল, ঠিক আছে? ফাইল, চিজেল, হ্যাকসো, ডিল। তোমাদের বলতে গেলে ফিটার যারা নিয়ে ITI করছো তারা অবশ্যই জানবে যে কাটিং টুল, মার্কিং টুল জিনিসটা কী। তো আমি মেনলি তোমাদের ঘরে বলে দিলাম যাতে তোমাদের সুবিধে হবে। যারা মেনলি তোমরা যারা বলতে গেলে নর্মালি বলতে গেলে, তারা বলতে গেলে আমি সবসময় তোমাদের ঘরে হ্যাপি রাখতে চাই, হ্যাপি লাইফ হ্যাপি জার্নি, ঠিক আছে? একটা কথা আছে না, হ্যাপি লাইফ হ্যাপি জার্নি। তোমাদের পড়াশোনাটাও হচ্ছে একটা হ্যাপি ডাইরেকশানে হওয়া দরকার, হ্যাপি ডাইরেকশান, ঠিক আছে? ডেফিনেশন অফ মার্কিং: দ্য টুল আর দ্য ইউজ দ্য ক্রিয়েটিভ সার্ফেস মার্কিং অফ দ্য সার্ফেস অফ দ্য ফিউচার প্রসেসিং, ঠিক আছে? এক্সাম্পল অফ দ্য স্কাইবার, পাঞ্চেস, টেমপ্লেট অ্যান্ড এক্সাম্পল অফ দ্য মার্কিং টুল, ঠিক আছে? স্কাইবারের অ্যাঙ্গেল কত? 10 ডিগ্রি থেকে বা 15 ডিগ্রি, ঠিক আছে? এই 15 ডিগ্রি, ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে দেখো পারপাস মানে কোন পদ্ধতি ইউজ করা। মার্কিং টুল ইউজ ফর দ্য ট্রান্সফরমার মেজারমেন্ট, প্যাটার্ন অ্যান্ড ইনস্ট্রাকশনেশন, অটো ওয়ার্কশপ, ঠিক আছে? অটো ওয়ার্কশপ। তো এগুলো মেনলি এবার আমরা এই পিডিএফটা দেখবো পরের ভিডিও, ঠিক আছে? মেশিন টুল ল্যাব ম্যানুয়াল, ঠিক আছে? এইটা তোমরা অবশ্যই তোমাদের ঘরে বিটেক যারা করছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আর যারা বলতে গেলে অলরেডি বিটেক করে ফেলেছো তারাও কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের মেশিন টুল এবং মার্কিং টুল এবং কাটিং টুল নিয়ে ডিসকাস করলাম, কেমন লাগবে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেননা একটা কমেন্ট আর একটা লাইক তো আমাকে মোটিভেট করে তোমাদের, ঠিক আছে? আর তোমাদের আশা করি তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানটা খোলা আছে, সেখানে টুক করে একটা করে ওয়ার্ড লিখবে, টুক করে তোমরা হরে কৃষ্ণ রাধে রাধে। তোমরা সবাই ভালো থেকো, আর তোমাদের পরীক্ষার রেজাল্ট এটাই কৃষ্ণর কাছে কামনা করব যেন তোমাদের পরীক্ষা যেন ভালো
হয়ে থাকে সেকেন্ড সেমের ভাই বোনেরা, বলতে গেলে তোমাদের পরীক্ষা যেন ভালো হয়। তো আশা করছি তোমরা বুঝতে পারো। নেক্সট ভিডিও অন্য কিছু নিয়ে আলোচনা করবো। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।